এখন আমরা জন্দাপাড়া ফরেস্টের একটা দিক, যেটা হচ্ছে হলং নদীর দিকে যাওয়া যায়। রিসর্ট থেকে বেরিয়ে হলং নদীতে যাওয়ার জন্য বনের মধ্য থেকে, এটা কিন্তু একটু রিস্কি। আমরা দুজন, কেউ নেই। বলেছিলাম একটা গাইড দিতে, কিন্তু বললো দাদা ওই ছেলেটি নেই। সেই জন্য আমি আর আমার নিতাই দাদা, এই যে আপনি আগে লাঠি নিয়ে যান, কেন কি যদি কেউ আসে তাহলে আপনি অন্তত ঠেকালে পরে আমি বেঁচে যাব, ঠিক আছে? সুতরাং হ্যাঁ, এই আমরা বন্য পথ দিয়ে যাচ্ছি। যেমন দাদা লাঠি নিয়ে আগে চলেছে আমাকে পথ দেখিয়ে। আমরা জানি না কোথায় গিয়ে উঠব, কেন কি দেখুন চারিদিকে বন আর বন। বনের মধ্যে থেকে এভাবে যে যাওয়া যায়, হ্যাঁ, পাহাড়ে একবার গিয়েছিলাম ইচ্ছেগাঁওতে, তারপর এরকম এই দেখুন সরু রাস্তা, সন্ধ্যা নেমে আসছে, দারুণ থ্রিলিং। এইভাবে জলদাপাড়া ফরেস্টের ভেতরে হলং নদীর দিকে যাচ্ছি। জানি না কোথায় নদী আছে, বললো এটা দিয়ে যান, চিন্তা নেই। এখানে লেপার্ড আসে, তবে লেপার্ড মানুষকে নাকি অ্যাটাক করে না, অ্যাজ পার ওদের ভার্সন। তবে গন্ডার আছে। এই গন্ডার একটু বিপদের কারণ হতে পারে। এই যে যাচ্ছি আমরা ধীরে ধীরে, অনেকটাই চলে এলাম। জানি না কোথায় আমার দাদা কোথায় গেল, এখন তো আমার ভয় লাগছে। একটু দাঁড়ান দাঁড়ান, আমাকে না নিয়ে যাবেন না, দাঁড়ান না। হ্যাঁ, ভিডিও তুলছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋষিখোলাতে একবার পেয়েছিলাম। আরে বাবা, সেখানে তো কোনো এরকম রিস্ক নেই না, এখানে তো রিস্ক আছে। যাই হোক, খুব ঠিক আছে, খুব ভালো। এসে বলেছিল একটা মাঠ পাবো, তারপর পুকুরকে সাইড দিয়ে রেখে জঙ্গলের মধ্যে থেকে একদম ঘন জঙ্গল, এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ, পেয়েছি, ওনারা যেটা বলেছে এই পথ দিয়ে গিয়ে একটা ছোট্ট মাঠের মতো দেখতে পাচ্ছি, পেয়েছি। তারপর আবার ঢুকে যেতে হবে। ওরে বাবা, আবার আবার যেতে হবে কোথায় বললো, বেরিয়ে ডান দিকে আবার। হ্যাঁ, ডান দিকে ঢুকে যেতে হবে। খুব ভয় লাগছে, জানি না যাওয়া উচিত হবে কি না। বাপরে বাপ, এই দেখুন লোকাল লোকেরা যায় এইভাবে, আমাদের সম্ভব? বাবা, নিতাইদা ফিরে আসুন। আমি আর যাবো না, নামতে পারছি না। এইভাবে নেমে এইভাবে হেঁটে যাওয়া সম্ভব না। চলে আসুন চলে আসুন চলে আসুন। আমি আর যাবো না বাবা, লোকাল লোক ছাড়া আমি যাব না। চারিদিকে বন, এখানে শেষ করছি।